ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা। আজ আমরা কথা বলবো বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যিনি চরমোনাইয়ের পীর নামে পরিচিত। 1971 সালে বরিশালের চরমোনাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা সৈয়দ ফজলুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ছিলেন। ছোটবেলা থেকেই ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠা রেজাউল করিম বিভিন্ন মাদ্রাসায় ফিকহ ও হাদিস বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন। 2006 সালে পিতার মৃত্যুর পর তিনি দলের নেতৃত্ব গ্রহণ করেন। দুর্নীতি, বৈষম্য ও বিচারহীনতার বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি ইসলাম ভিত্তিক সুশাসনের দাবি জানিয়ে আসছেন। পাশাপাশি ইসলামী শিক্ষার বিস্তার ও সমাজ সংস্কারে সক্রিয় ভূমিকা পালন করছেন। তবে তার কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনাও রয়েছে। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, সাম্প্রদায়িক বক্তব্যের অভিযোগ, আন্দোলনে সহিংসতার দায়ে, আধুনিক শিক্ষা ও নারীর ক্ষমতায়নের প্রতি নেতিবাচক মনোভাব, নির্বাচনী রাজনীতিতে দুর্বল উপস্থিতি তাকে বিতর্কিত করেছে। তারই সাথে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনের সহযোগিতারও অভিযোগ রয়েছে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করা আরেকটি দল জামায়াতে ইসলাম নিয়ে তার কয়েকটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা সৃষ্টি করেছে। সমালোচকদের মতে জনগণের ভোটে প্রভাব বিস্তার করতে না পারলেও ধর্মীয় প্রভাব খাটিয়ে রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা তাকে আলোচনার শীর্ষে রেখেছে। দেশের জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের জন্য যেখানে স্বার্থ নিশ্চিত তৈরি আছে, আল্লাহর রহমতে সেখানে জোটবদ্ধ হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে আমরা আলহামদুলিল্লাহ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। মেহেদী হাসান, ঢাকা রিপোর্ট।